হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে আরও একবার দেখা করতে। তা তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো দেখো, কালকে রাতে সারাটা রাত গরমে আমি ঘুমাতে পারিনি, কষ্ট হয়েছে। তাই সকালবেলা বিছানা ছাড়তে মোটেই ইচ্ছা করছিল না। তাও জানি যে উঠতে তো হবেই, না উঠলে ঘরের কাজ করবো কে। তাই তোমাদের আরও আরেকবার বলে দিলাম যে গুড মর্নিং। আর গরমে এত কষ্ট হয়েছে, রাতে কারেন্ট যাচ্ছিল আমাদের এখানে, যে আমি শুতেই পারিনি কালকে রাতে। তো সবাই জানো, আমার সবার ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে কী থাকে, সেই কাজটাই এখন করব। হ্যাঁ, মানে বিছানা তোলা। আর পায়ে র্যাশ বেরিয়েছে, কি চুলকাচ্ছে, কেন যে পায়ে র্যাশ বেরিয়েছে বুঝে উঠতে পারছি না। তা চলো বিছানাটা তুলেই নিই, তারপরে আবার বসবো। সকালবেলা তো ঘুম থেকে উঠে বাসি বিছানা তোলা হচ্ছে সবথেকে বড় কাজ আমার। বিছানা তোলো, ঘর ঝাড় দাও, রান্নাবাড়ি করো। তা কালকে রাতে ঘুমাতে পারিনি বলে একটু শরীরে আলসেমি রয়েছে। তা আজকে এখন করে নিই কাজগুলো, দুপুরবেলা ঘুমাবোখানে। ওইভাবেই কাজটা শুরু করে দিলাম যে এখন তো করে নিই, তারপর দুপুরবেলা ঘুমিয়ে রাতের ঘুম পুষিয়ে নেওয়ার চেষ্টা করব। কিন্তু রাতের ঘুমই হয়, রাতের ঘুম দিনের বেলা ঘুমিয়ে পোষায় না। তো নাও, আমার বিছানা তোলাও হয়ে গেল। এরপর যা হচ্ছে রান্নাঘরের কাজ আছে। তো চলে এসেছি রান্নাঘরে, গ্যাস পরিষ্কার করছি। গ্যাসটা অনেকটাই নোংরা হয়েছে, কালকে গ্যাস পরিষ্কার করার সময় পাইনি। তাই ভাবলাম যে আজকে করেই নিই গ্যাস পরিষ্কার, তারপরে একবারে রান্না বসাবো। তো আমার নিরামিষ যেদিন থাকে মোটামুটি আমি ওইভাবেই গ্যাস পরিষ্কার করে নিই আগে। গ্যাস পরিষ্কার করে গ্যাসের ঝিকো মেজে নিয়ে চলে এসেছি। এবার সেগুলো সেট আপ করবো, করে নিয়ে তারপরে রান্না বসাবো। তখন গ্যাসের ঝিকগুলো সেট আপ হয়ে গেছে। এবার হচ্ছে রান্না বসানোর পাল্লা। রান্না ঠিক না, সকালবেলা ব্রেকফাস্ট। তা আজকে কিছুই ছিল না ঘরে, ভাতও রাখা ছিল না রাতের। তা কী করবো ভাবলাম, তা ভাবলাম দুধ আর রুটি খাওয়া যাক। তা দেখো, আমার মতন এরকম শর্টে টিফিন কে কী করো একটু কমেন্টস করে জানাবে। আমি তো খুব শর্টকাটে সকালবেলা হালকা ফুলকা খাই এমনিও, আর যত শর্টে টিফিন করা যায় তাই করে বেড়াই। তাই আজকে আমাদের টিফিন হচ্ছে দুধ আর পাউরুটি। টিফিন করা হয়ে গেছে, বরকে দোকানে পাঠিয়ে দিয়েছি। এখন আমি বসেছি দুপুরবেলা রান্না করব, তাই সবজি কাটতে। এই দেখো আলু কাটছি। এই দেখো হয়ে গেছে। আজকে পনির করব, নিরামিষ তো তাই। সবজি কাটা হয়ে গেছে, এরপর যা হচ্ছে রান্নাঘরে রান্না বসাতে। তা গরমে যেন ভালো লাগছে। চলে এলাম রান্নাঘরে, এবার পনিরটারে একটু ভেজে নেব। তা কে কে পনির খেতে ভালোবাসো একটু কমেন্টস করো। আমার তো একদম ভালো লাগে না পনির খেতে, কিন্তু তাও করি, কিছু করার নেই। বাড়িতে সবাই ভালোবাসে তাই। তো সবার সাথে সাথে ওই 1 পিস 2 পিস আমি খাবো। রান্না করতে করতে রান্নার জল নিয়ে চলে এলাম।
ভরে গেছিলো। তো রান্না করতে গেলে তো জল তো লাগবেই। পনিরটা প্রায় ভাজা হয়ে এসছে। এবার দেখো হাতে ঘষুনি রয়েছে, ওটা দিয়ে এবার মশলা করবো। আমি একটু বাটা বুটি কমই করি, দুজন মানুষের রান্না তো, তাই ছোট্ট একটা ঘষুনি কিনেছি। ওই ঘষুনি দিয়ে ঘষে মশলা, আদা রসুন পেঁয়াজ সবতেই ঘষে রান্না করি। আজকে যেহেতু নিরামিষ, তাই আর রসুন পেঁয়াজের কোনো গল্পই নেই, শুধু আদা ঘষবো। রান্নাটা প্রায় আমার শেষের দিকে দেখো হয়ে গেছে। মশলা কষানো থেকে শুরু করে সব কিছু, আলুও সেদ্ধ হয়ে এসছে। আর একটু জল দেবো, জলের পরিমাণ কম হয়ে গেছিলো বলে জল দিলাম, দিয়ে আবার ঢেকে রাখবো। এরপর হচ্ছে যত রাজ্যের বাসন বেরিয়েছে সেগুলো যাবো হচ্ছে এখন মাজতে কলতলা। তো দেখো আমি বাসন নিয়ে কলতলায় চলেও এসেছি মাঝামাঝি করতে। এখন বাসন মেজে তারপরে আবার ঘরে গিয়ে কাজ রয়েছে, ঘর মুছবো বাসন মাজা হয়ে গেলে। বাসন মাজা প্রায় আমার হয়ে গেছে। এবার বাসন মাজা শেষ পুরো করা হয়ে গেছে, ধোয়াধুয়ি করছি, হয়ে গেছে। এবার যাবো হচ্ছে ঘর মুছতে। তো ঘর মোছার আগে দেখো চারিদিকে পুরো বিকরানো রয়েছে, বোতল, সবজি, হাবি জাবি। তারপরে একটা পার্সেল এসেছিলো, সেটাও এনে ওখানে রেখে দিয়েছি। তাই এগুলো গুছিয়ে নিই, তারপরে ঘরটা মুছবো। তারপরে এই যে সব কিছু গুছিয়ে রাখছিলাম, তাই 3-4টা বোতল রয়েছে। তা ভাবলাম বোতলগুলো জল ভরে ফ্রিজে ঢুকিয়ে দিই ঠান্ডার জন্য। ঠান্ডা জল ছাড়া তো এখন এমনি নর্মাল জল খাওয়া যাচ্ছে না, এতটাই গরম পড়েছে। ড্রামের জল তো গরম হয়ে যায় তাড়াতাড়ি, তাই ভাবলাম বোতল ভরে রেখে দিই, তাহলে ঠান্ডা হবে, ঠান্ডা জল খেতে পারবো। বোতলগুলো সব ভরা হয়ে যাচ্ছে, এবার ফ্রিজে গিয়ে রাখবো বোতল দুটো। সব বোতল ভরি না, একটা বোতল, দুটো বোতল খালি রাখি যাতে মিশিয়ে জল খেতে পারি। তো এবার সব কিছু সরিয়ে নিয়ে এবার ঘরটা মুছবো। ঘর মুছতে যেন বেশি কষ্ট আমার, পেটে চাপ দিয়ে বসে ঘর মুছতে হয়, তাই খুবই কষ্ট হয় আমার। কিছু করার নেই, করতে হবে। ছোট্ট ঘর, এই ছোট্ট ঘরে নিজেকেই কাজ করে নিতে হবে।
তো দেখো আমার ঘরের মেঝেটা মোছা কমপ্লিট হয়ে গেছে। এরপর গিয়ে বারান্দার রান্নাঘরটা মুছবো। তার আগে ঠাকুরঘর মুছবো। আমি এখন ঠাকুরঘরটা আলাদা করেই মুছি, এঁটো আটার সাথে মুছি না। তা একটাই ঘর, তাই ছোট্ট করে একটা ঠাকুরঘর রয়েছে। দেখো ঠাকুরঘর মুছে আমি এবার যাবো স্নানে। তা আজকের মতন ভিডিও এই অবধি। পরে আবার আর একটা ব্লগ আসতে চলেছে, দেখতে থাকো তোমরা সবাই।